বেতন দেন কইতাছি। আবার সামনে আজকে আগে বাইরা, সামনে আজকে বান্দির পুত, তোর সাহসটা কত কি রে? বুঝলাম না, কি মানুষ না নাকি? বহেন এই যে হেনে ববি, তুই মানুষ, তুই ছোট লোক, তুই গরিব। 30,000 টাকা জমছে আপনার কাছে। তুই এবারে এতদিন থাকছস না, খাইছস না? হ্যাঁ, তোর আবার কি বেতন? আমার কাছে জমা রাখছস। 5,000 টাকা দিছিলেন না, খালু নিয়ে গেছে। কি করবো তোর 5,000 টাকা বান্দির পুত? আমার বইতে দেনই না। তুই সবাই ববি কেন? তুই কেন সবাই ববি? তুই ববি এই যে নিচে নিচে। আমার যে বেতনের টাকাটা আছে না, ওইটা আপনাদেরকে ভিক্ষা দিয়ে গেলাম। আচ্ছা যা, ভিক্ষা দিলাম, আমার জানের উপরে দেয়া সব। একটা কাজ তো তাড়াতাড়ি। স্যার কিছু কইছেন? বাংলায় কইছি, ইংলিশে কইছি। কি চা? শোনস নাই? কি করস? কাজ করতেছি ভিতরে। কি কাজ করস? পেঁয়াজ রসুন কাটতেছি। বাসা সব কাজ তো আমার দিয়ে করানি, তা ওইগুলো আমার করা লাগে। তোরা রাখছি কি রেডিমেড খাবি এক যায় আমার বললো ঘুমাবি, এটা লেগে রাখছি। দেখেন বাজে খারাপ ব্যবহার করেন না। হ্যাঁ, খারাপ ব্যবহার করেন না। এক করে বান্দির বোধ। চা দে এক কাপ। এদিকে আয়। কি কাটছ? দূরে দাঁড়া। এদিকে আয়। দূরে দাঁড়া। গোসল করছিস আজকাল? সকালে করছি। আইকা উঠোস? মনে হয় না, শরীরের থেকে পচা সুটকির গন্ধ আইতেছে। পেঁয়াজ রসুন কাটছস, হাতে পেঁয়াজ রসুনের গন্ধ। সুন্দর করে হ্যান্ড ওয়াশ আছে কিচেনে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবি ভালো করে, ধুইয়া কাপ ধুইয়া তারপরে চা দিবি। এরকম করিস না খালি বান্দির বোধ। কি একটা রাখছে ভাই, কাম কাজ তো পার। ধরেন চা বানানো হয়েছিল। এই কি? মোগল সম্রাটের নাতি, এদিকে আয়। এটি কি? এটা আপনার জন্যই পড়ছে। আমার জন্য বলছে? আপনি ধরেন না কে? জারি মেরে কথা কস আমার লগে, বান্দির পুত। তুই জারি মেরে কথা কস কিরে? মারতেছেন কে? জারি মেরে কথা কস কেমন লগে? হ্যাঁ, এই সোফাটার দাম কত জানস? হ্যাঁ, সোফাটার দাম জানস? সুভা তো কোন আমার বইতে দেনই না। তুই সবাই ববি কেন? তুই কেন সবাই ববি? তুই ববি এই যে নিচে নিচে হেনে বুঝলাম না, কি মানুষ না নাকি? বহেন এই যে হেনে ববি। তুই মানুষ, তুই ছোট লোক, তুই গরিব। তুই মানুষ কিন্তু তুই ছোট লোক, তুই ফকিরনি, তুই কাঙ্গালি, তুই ভিখারি। তুই এমন করস কে? আপনাদের বাসায় কাজ করি দেখা। হাতে কি করবি? তুই কাজ করবি এতে কি করবি? তাই কি গায়ে হাত দিবেন? তুই কি করবি? তোর বাপের কি সেরাটন হোটেল আছে? কাজ করবি বলে কি গায়ে হাত দিবেন? তুই কি করবো তোরে? তোর দুই রাখ কি সবসময় গায়ে হাত দিবেন? কি করুম? আমরা কি মানুষ না? কি করুম? মানে আপনারা বড় লোক হয়েছেন, মানে কাজের ছেলে দেখা মানে সবসময় আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করেন। পান্দির পুত্র কি করবো? তোরে ধরে করে চুমা দুমু। হ্যাঁ, চুমা দুমু তোরে। তুই চা আনছস এক কাপ, সোফার মধ্যে ফালাইছস, নিচে ফালাইছস। কেন ফালাইছস? হ্যাঁ, তোমার তো বলটা বইরা লইয়া খাও। ওই গায়ে হাত তুলেন, ম্যাডাম অত্যাচার করে, আপনি অত্যাচার করেন। কি করবো? চরিত্র এত খারাপ কে তোর? স্যার দেখেন খারাপ ব্যবহার করেন না, আমরা গরিব হইতে পারি কিন্তু চরিত্র নিয়ে কথা বলুন না। তোর জুতা পিটা কইরা এরা দেখছস না? আপনাদের বাসায় কাজ ছাড়ে দিব। তারপরে কি রিক্সা চালানো দরকার বললে? রিক্সা তোরে কে দিব? রিক্সা কে দিব তোরে? তুই রিক্সা রাস্তা থেকে মানুষের শরীরের উপর উঠাই দিবি, আর তোর রিক্সা কে দিব? একটা রিক্সার দাম 50,000 টাকা। তোর কিডনি বেচলে তৈব না। আর তোকে কিডনি গরিব ফকিরনি কিডনি আছে না, এই কিডনি বাঙ্গারি দোকানে নিব না। কিডনি আছে তোর? আমার মাঝে মধ্যে মন চায় নিজের মাথা নিজে দেওয়ালে লগে যে কেন আপনাদের বাসায় কাজ করতে আসছি। তো দেই তোর রক্তটা সাজানো লাল। সরেন, কাজ আছে আমার। এই কাজ আছে আমার। বান্দির মধ্যে সাহসটা কত বড়! হ্যাঁ, চা তো ফালাইছে ফালাইছে, ওই আমার কথা ওভারটেক করে কয় কাজ আছে ওর। তোর কাজ তোর পুটকি দিয়া বরুম, খামু না চা। বান্দির ভূত। আপা, আপা কিছু বলবি? কিছু বলতে আসছিলাম। আচ্ছা বল তাড়াতাড়ি। ওই যে আপনি যে 5,000 টাকা দিছিলেন, হ্যাঁ, তোরা তো মার্কেট করার জন্য দিছিলাম 5,000 টাকা, করছো? ওই টাকাটা খালুজান নিয়ে গেছে খাপলাতে। কি আব্বু তো থেকে টাকা নিয়ে গেছে? কই আমার আগে বললি না?
আমি আপনার বলতে চাইছিলাম কিন্তু খালু বলতে না করছে। এখন আমার টাকার খুবই ছিলাম কিন্তু খালু না করছে, আমি বলে চুরি করছি। ওনার মানিব্যাগ থেকে আমি বলে 5,000 টাকা চুরি করছি। চুরির অপবাদ দিয়ে আমার কতক্ষণ মানে অনেক গায়ে হাত তুলছে, তারপরে বলছে অনেক কিছু বলছে। এখন আপা আমার গ্রামে না আমার 20,000 টাকার প্রয়োজন, 20,000 টাকা দিতে পারবেন? আচ্ছা তাই টাকা আমার খুবই প্রয়োজন, আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কয় হাজার টাকা? 20,000 টাকা লাগবে খালু জান। আব্বু তুমি কথা ওর গায়ে হাত তুলো কেন? আমি তোর বাপ, তোর মারে বিয়া করছি। এমন করেন কে সব সময়? টাকা কামায় কি আমার কাছে জমা রাখছস? 5,000 টাকা দিছিলেন না, খালু নিয়ে গেছে। কি করবো তোর 5,000 টাকা? বান্দির ভূত, তোর 5,000 টাকা কি ব্যাংকের থেকে সিল মেরা মেরা দিয়ে দেয় তোর দেওয়ানের লেগা? হ্যাঁ এই খারাপ আব্বু দাঁড়াও না, আমি 20,000 টাকা লাগবে আমার না, 20,000 টাকা লাগবে। 20,000 তুমি কামাইতে দিচ্ছ, 20,000 কামাইতে দিচ্ছ বান্দির ভূত। আব্বু ও এখন আমাদের বাসায় কাজ করে, ওর একটা দরকার কাজ করে, কাজের লোকের মতো থাকবো। 20,000 টাকা চাইলে দিয়ে দিতে হইব। এখন ওর আব্বু অনেক অসুস্থ, এই কারণে তো চাইতেছে না। খারাপ অসুস্থ? জি খালু জান। আমি ওই বাড়ির কোনায় বড় একটা মসজিদ আছে, মসজিদের সামনে ববি, জুম্মার দিন অনেক লোক হয়। আর যদি বেশি টাকা কামাইতে চাস, গুলশান আজাদ মসজিদ চিনস? চিনস না? আমি ঠিকানা লিখে দেবো মনে। গুলশান, ওখানে 100 টাকা 500 টাকার নিচে কেউ ভিক্ষা দেয় না, সব শিল্পপতি। শুনেন, আমরা গরিব হইতে পারি কিন্তু ভিক্ষা করে খাওয়ার অভ্যাসটা নাই। কবি জসিমউদ্দিন। আমরা গরিব হইতে পারি কিন্তু মানুষের কাছ থেকে ভিক্ষা করার অভ্যাস নাই। আপনার বাসায় কাজ করি দেখেই তো আপনার কাছে টাকা চাইছি, না হলে কি চাইতাম? এই লম্বা লম্বা রবীন্দ্রনাথের কবিতা পড়বি না এনে, বুঝো নাই? এটা চারুকলা ললিত একাডেমি না, বুঝো নাই? একাডেমি এটা এখানে কবিতা আবৃত্তি করে কোনো লাভ নাই। এখানে কাজ করবি, ভাত খাবি, বেতন নিবি। কাজ নাই, ভাত নাই, বেতন নাই। ইচ্ছা হইলে থাকবি, তা না হইলে যাবি গা। তুই যাবি, আরো 3 জন আইব। তা আপনি গায়ে হাত দিতেছেন কি কেন? করবো তাহলে? তোর বাসায় আর কাজ করবো না। জাগা তো যামই তো। জামই তোকে জাগা খারাপ হয়েছিস কে? ম্যাডাম এই তুই কি মাইয়ার জামাই? আমার মাইয়ার জামাই আমি না? বলছি আপনার মায়ের আমার জামাই। কাছে কি বোন বিয়া দিছি আমার? দুলাভাই লাগস? মানে গায়ে হাত তুলেন কেন বারবার? বুঝলাম না আব্বু কি শুরু করছে, পাগল লাগছে? হ্যাঁ পাগল হইনি আমি, পাগল বানাইছে। বান্দির ভূতে রেখেছি, 1 কাপ চা দে। চা দিতে যায় সোফার মধ্যে চা ফালাই দিছে। এখন ছোট মানুষ একটু হ্যাঁ? ভুল হইতেই পারে। ছোট মানুষ তার হয়ে গেছে ছোট। হ্যাঁ, চালার ভিতরে অক্ষণ বিয়া করলে 1 ঘন্টার মধ্যে 3টা পোলাওয়ান বানা লাগবে। ওই ছোট ছোট। আপা নাচতেছে। ওদিক যাস কার কোনা ঢুকস কার কোলে হয়েছে তো? আর কোলে উঠবি? হ্যাঁ এই চাপ, পুরুষ মানুষের লগে ঘেসা করাইছস কে? ওদিক যা, ও পুরুষ হয়েছে কি? ওদিক যা। গায়ের মতো দেখি, দাঁড়া না। ওদিক যা। ওদিক যা। আমারে দেখতেই পারে না দুইটা চোখে। তুই ওখানে খারাইছস কে? দেখতে পারে না তাহলে আপনাদের বাসায় কাজে রাখছেন কেন? তুই ওখানে খারাইছস কে? বান্দে তুই সাহেবের মাইয়ার লগে কিনার দিয়া খারাইছস। এদিকে আয়। আমি তোর দাঁড়া করছি, তুমি এদিকে। এদিকে আয়। কি শুরু করছে? ভাইরা দাঁড়া না। ভাইরাস না কে? ভাইরাস না কে? উনি যদি আমার বাবার বয়সে না হইতেন না তাহলে আপনার গায়ে আমি হাত তুলতাম। কি ছোট লোকের বাচ্চা, মুখটা এত লোক, কথা কষে এত বড়, তোর মন্দির ভূত। ভাইরা ভাইরা আমার বাড়িতে বাইরে ভাইরাস না কে? ভাইরা যা তুই রুমে যা। বাইরে কোন রুমে? খারাপ কোন রুমে যাবো? এক বাড়িতে বেড়ে যাবি অক্ষণে। ঠিক আছে। এই 1 কাপড়ে যাবি, কিচ্ছু নেবি না। আবার যাওয়ার সময় পারলে ওই যে নতুন গামছা একটা কিনে এনে দিছি না কালকা, গামছাটা তো আমার 250 টাকা, গামছা নিবি না। মন থাকবো? ঠিক আছে। কাজের বলার লাগে এত কি তোর? এত কি? ও আমাদের বাসায় হ্যাঁ? ছোট থেকে কাজ করতেছে, এই কারণে একটু মায়া থাকতে। আমি ছোট থেকে কাজ করে দি, ঘরে কোলে বই থাকবি। ওর ফ্যামিলিটা দেখতে হবে, তাই কে না? আর ফ্যামিলি দেখবো কে? এখন আমরা ওরে যা বলি তো তাই করে আমাদের। সবই করতে হইব, কাজের জন্য রাখছি। কাজের লোকের অভাব নাই, একটা দেবো 10টা নিয়ে আমু। কাজের লোকের লেগে এত পিরিত কে তোর? তারপর ওর আমরা যেভাবে খাটাই আরেকটা মানুষ সেইভাবে খাটিতে পারবে না। ও ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব করে। সবই তো করবো, সব করবো। তারপর ও একটা ছেলে মানুষ, ও কি পেঁয়াজ কাটার কথা? ও কিন্তু পেঁয়াজ কাটা দেয়, আদা রসুন ছিলাতে। আমি একটা জিনিস বুঝলাম না, এই ছাড়ার লেগে তোরা তো দরদ কে? আজব তো, ও ছোট থেকে হ্যাঁ? আমাদের এখানে বড় হয়েছে, তো একটু মায়া থাকতেই পারে। ছোট থেকে দেখছি আমি ওর ভাইয়ের মতো। এই যে সাপ সাপ বলে দিতেছে, আমি যে সিদ্ধান্ত নেব ওই সিদ্ধান্তই। আমার সিদ্ধান্তের বাইরে যাবি, একটা কাজের লোক রাখুন না, সংসারের সমস্ত কাজকর্ম তুই করবি। তুমি জান আমি চোর যা। যাও। ইয়া তো কাজের বলার লেগে একেবারে যায় যায় অবস্থা। হালা আর কদিন থাকলে মনে ছাড়ার লোকে ভেঙে যেত গা। ফাজিল গুণানকার তো বুঝছো? জঘন্য। কথা কইলে কথা শোনে না, মুখে মুখে তর্ক করে। সারাদিন আমার পিছে পিছে হাঁটে। কি বেতন দেন? 35,000 টাকা জমছে আমার বেতন। 4 মাসের বেতন আটকে রাখছেন, বেতন দেন, আমি গ্রামে চলে যেতেছি। মুখের মূল্য 35,000 টাকা জমছে।
গায়ে হাত দিতেছেন কি? আমি কিন্তু এখন আপনাদের বাসায় কাজ করি না। তোকে চুম্মা দিব হ্যাঁ এই বেডি, এই গায়ে হাত দিস কে? এই বান্দির পুত বেডি কাটা শুনেন, চুপ বান্দির পুত আবার আবার আপনার আপনারা কিন্তু আমি অনেক আবার আতরে বেতন দেন, বেতন দেন, এক টাকা অভাবই না তুই বেতন দেন কইতাছি। আবার সামনে হাউসকে আগে বাইরা সামনে হাউসকে বান্দির পুত তো সাহসটা কত কি রে এটা আমার ব্যাগ এই ব্যাগ লইছস কে তো আমার কাপড় চোপড় নিব না আমি? আমার ব্যাগে লবি তোর কাপড় চোপড় তুই পলিথিনে করে নিবি পলিথিনে আমার টাকা দেন, বেতন দেন। আমি এত কিছু বুঝি না। আমার 35,000 টাকা জমছে আপনার কাছে। তুই এবারে এতদিন থাকছস না খাইছস না হ্যাঁ তোর কি বেতন দিব খাইছি দাখছি, তার জন্য কি আমার সব বেতন কাইটা নিবেন আপনারা? সব বেতনই কেটে না, আমার টাকা দেন, কোন টাকা পাবি? আমার টাকা দেন, টাকা দেন আমার। তুই আমার টাকাকে হাত তুলস বান্দির পুত গায় দোষ দিবি? দেন, গায়ে হাত দিতেছেন কিন্তু আপনার। কি করবি তুই? করে বাড়িতে মাথা ফাটা পেলাম কি করবি তুই আমি কিন্তু আপনাদের নামে মামলা দেন। বুড়া কি করবি মামলা দেন তুই দে তোর দেন মতো গরিবের মামলা কে নিব ফকিন্নি ম্যাডাম দেন কা বেতন দেন আমার। অনেক সহ্য করছি আপনাদের অত্যাচার, অনেক সহ্য করছি, আর করবো না। বেতন দেন, এই বেতন দেন, এই বেটি বেতন দেন। বান্দির পুত সাহসটা কত বড় গায়ের দেশকে গায়ের দেশকে গায়ের দেশকে গায়ে হাত দিব না। হ্যাঁ তোর তোর এই সাহস কে দিছে কে হ্যাঁ তুই মারস কে? মারো না কে মারো না কে মারো না কে মারো না কে ম্যাডাম বুঝলাম না বাবা কি শুরু করছিস মা- তোমরা হ্যাঁ কি করব আমার বেতন দেন। কি জন্য মারছে কি আমার বেতন দেন। খুশি কি চল, লিগা চল। বেতন দেন। ব্যাগ ছাড়াস না কে বান্দির আমার ব্যাগ ছাড়ো তো ব্যাগ লইছিস কে ব্যাগ লইছিস কে সকাল বিকালে কোনো নাটক ব্যাগ দেখতে লইছিস কে কি রে এই ফকির নিয়ে বসে তোর দরজ প্লে করে কি করবো? ভাষা নাম বাজার এটা, হ্যাঁ বাজার বানাইছো মানুষ কয় কি তুই যাবি তুই যার নামে চোরাতে থাকবো তাও ভালো থাকবো, বুঝতে পারছো? তুঙ্গ এই অত্যাচার না আমার আর সহ্য না। পাগল হয়ে গেছে ভাই কি কি বলবো? হ্যাঁ স্যার আমার বেতন দেন। এই কি রে তোর ভাই যাচ্ছে ম্যাডাম বেতন দেন। আচ্ছা তো নাকি আচ্ছা তোমার সমস্যা কি? এই ছেলেটা ছোট থেকে বড় হয়েছে বেশা, তোমরা কুত্তার মতো খাড়াইছো, অনসারের বেতন দিবে না গেলে এত তো অত্যাচার করছে, এরপরে কাজ যেটা না করার ওটাও করাইছো, আমার টাকা দিতে তোমার সমস্যা কি? অক্ষণ দিবা টাকা, ও কাজের লোকের কাজ করবো না আর বসে বসে খাওয়াবো না তেলের বেতন দিবা না, বসে বসে খাইবা? খাইছে না এই মাইয়া জামাই আরে বহে বহে খাও মামি কি লিগা তুমি হ্যাঁ? কইছি ওরা বাবা বাবা খাইবা? এই যে। ওই কাজ করছে বেতন দিবা, শেষ ঝামেলা। বেতন দিয়ে দিছি এক টাকা পাইবো এই না বেটা বেতন দে। চুপ বান্দির পুত চুপ বান্দির গায়ে হাত তুলেন কে? গায়ের দেশকে তুই গায়ের দেশকে বান্দির পুত ওকে এদিক দাঁড়া। আর কিন্তু আমি গায়ে হাত তুলবো না। আচ্ছা তুই আর কি আর শুধু কয় এটা মানুষ না মানুষ? হ্যাঁ ভালো লাগলে থাক না জায়গা হ্যাঁ যামুই তো গা, যা। তোমার এই বাজারে আমার থাকতে যা বসে না। আপনাকে যা ওই যে কামের ছাড়ার লগে যা ওই একটা বাসা বাড়ির কাম লইব তুই একটা বাসা বাড়ির কাম লইব বাসা বাড়ি কাম যা। করে থাকলে না অনেক শান্তি, যা, তারপর বাস। দিন রাত 24 ঘন্টা তুমি কে 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 হুন তো যা আর বেতন দাও, আর বেতন দাও। এক টাকা নাই তুমি কোনো কথা কইবে না, তুমি সব শয়তানের মূল। একটা কাজের মেয়ে ছিল ওইটাও তোমার লেগে থাকতে পারে না। এই শোনো ও গেলে ওর কাজটা কি করবো সমস্যা না কাজের লোক রেখে দেবো আর বেতন দাও। আমাদের বাসায় কোনো কাজের লোক থাকবো কইতে তোমার কাছে সারাদিন কে 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 করার অবস্থা হেলিকা থাকে না। আচ্ছা তুই একটা কাজের লোক রেখে কোলে বহে বহে খাওয়াইস যা কলে লাগলে খাইলাম তাতে তোমার সমস্যা কি? যা আমার সমস্যা নাই যা বাইরা অমানুষ একটা বাইরা। বাইরা মুই। ম্যাডাম আমার স্যার আমার বেতন দেন, আমি ভালোভাবে বলবো। শালার পুতে কি রকম তুই আমার বেতন দেন, আমার বেতন দিবেন না। আচ্ছা, বান্দির পুত আবার হুঁ করস কে তুমি যে খালি কথা কথা বান্দির পুত কর না, আর মনে হইতাছে কে বান্দির পুত জানো? তুমি 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 একটা ছোট লাগা যা বাচ্চা। যা 100 টাকা দিয়ে দাও কি 100 টাকা দিব? 100 টাকা তুমি লাভ থাক। আচ্ছা যা। আমি ওই যে জাকাতের মতো আত্মাতি মানুষের কাছে দেখছ না যা ওইটাই তো পারতে হয় মাসে। যা, যা। আমার মামাকে বাসার থেকে দিয়ে তৈরি করছো। যা। আমি না অনেক বড় মামার কাছে বিচার দিব। যা তোর 14 গোষ্ঠীর কাছে যা শুনেন, কি আমার যে বেতনের টাকাটা আছে না ওইটা আপনাদেরকে ভিক্ষা দিয়ে গেলাম। আচ্ছা, যা। ভিক্ষা দিলাম, আমার জানের উপরে দেয়া সবটা দিলাম আপনাদেরকে। আচ্ছা, যা। আমার বেতন লাগবে না। যা। আর মনে রাখেন আমাদের মতো গরিবটা ঠকায়া কোনো বড় লোক হইতে পারেন না। আতলাইরা কথা আমাদের কস এমনি বড় লোক। আতলাইরা কথা কস কে আমরা কি গরিব নাকি যা সে আল্লাহ আশ্রয় বড় লোক তোমরা। শুনেন, হ্যাঁ। আল্লাহ ছাড় দেয় কিন্তু হ্যাঁ। আল্লাহ কখনো ছেড়ে দেয় না। আরে বাবা রে বাবা বাবা আমরা কি যে বেতন 35,000 টাকা এটা মনে করেন কি আপনাদেরকে ভিক্ষা দিলাম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কিন্তু ছাইরা দেয় না। ঠিক আছে, আজকে ঠিক আছে। আমার টাকাগুলো আপনার মাইরা দিচ্ছেন, অন্য কারো টাকা হলে মারতে পারতেন না। তোর বিনা পয়সা একটা বুদ্ধি দিয়ে দিই তুই সুন্দর সুন্দর কবিতা পড়তে পারো কবিতা আমার লাগবে না। বুঝছো? এই চল তো। এই কবি জসিমউদ্দিনের বংশধর এই কবিতা অন্য হানে আবৃত্তি করি আর এই যে তুই বাসাতে কি কিনিস কিচ্ছু নই রে, শুধু আমার ব্যাগ নিছি আচ্ছা যা আর আমার কসমেটিক। আর নিলে নিচে নেবগা যা এই তোমার আছে তাই তো না যা শুনেন, তো আমি বলছি না আমার বড় মামার বাসায় আমি কথা বলছি, তুই ওই জায়গায় কাজ করবি। মানে কি ভয় পাই দেখা যায় আইলে বাঘের মতো বাঘ এলাকার বিলেই জয়া যাও, বড় মামারে ভয় পাও। শুনেন স্যার, একটা কথা বলে দিই, আমাদের মতো গরিবের পেটে লাত্তি দিয়া কখনোই কেউ বড় হইতে পারে তোর না। পেটে খারাপ তোর পেটে একবার লাত্তি দিছি
লাত্তি দেন নাই আমার যাও না শুনবি শুনেন স্যার, আমাদের মতো গরিবের পেটে লাথি দিয়া কখনোই আপনারা বড় হইতে পারবেন না। আমাদের মতো গরিবরা যদি আপনি 1 টাকা দিতেন না, আপনাকে আল্লাহ 10 টাকা দিত। 10 টাকা আছে আমাগো, লাগবে না। শুনেন ম্যাডাম, আউলিয়া আপনি যদি আমার মার বয়সী না হইতেন না, আপনার গায়ে আমি হাত দিতাম। দূরে খারাপ কথা কও বান্দিরপুর আপনার গায়ে কিন্তু আমি হাত দেমি হন। এক খেপ দেখছো যাইরা আমার টাকা ছোট, 2 মাস 4 মাসে টাকা আটকে রাখছেন, আমগো মন 35,000 টাকা। তোকে মন বড়, তোকে টাকা পয়সা লাগবে না, আমি গ্রামে চলে যাই। ব্যাগটা কি তোর বাপের? আরে বাবা, ব্যাগটার ভিতরে আমার কাপড় চোপড় আছে, আপনি বুঝতেছেন না? কাপড় চোপড় পলিথিনে করে নিবি, পরা এলিয়ে যাবি। রাখ ব্যাগ রাখ। আরে কাপড় চোপড়, আপনার ব্যাগ কয় টাকা? রাখ ব্যাগ রাখ। আমার ব্যাগের দাম 4,500 টাকা। আমার 35,000 টাকা তো মাইরা দিলেন। 32,000 টাকা ছাড়। তবে বাইরে শালার পুত্র, আমি দেখে নিই। বান্দির শালার পুত্র টাকাটা মাইরা দিছিস না? আরেছেন কি আপনি? হ্যাঁ, কি দেখবো তোমার নাটক দেখাস? কষ্ট লাগতেছে, গান গাইতে মন চায় হনে। তুমি আর না গাও। চুপ। ছাড়ো। ছাড়ো গেছি। ফকিনের বাচ্চা আমি তো বড় বাবারে ফোন দিব। যা ভিতরে যা। আমি আমার বাসা যাব। ফাজিল বেয়াদব। কি মেয়ে জন্ম দিছো সেটা? কি মেয়ে জন্মদিন নাই, এখন যদি আমার বড় বইরে কইয়া যায় পরে তো আমার